হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মাহফুজুর রহমান, সম্মানীয় পুলিশ সুপার কুড়িগ্রাম। উপস্থিত রয়েছেন বয়সে যে কোনো, অনেকেই বলে থাকেন যে বিভিন্ন রোগে, কার্ডিয়াক, ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগে দুধ খাওয়া। দুধ এমন একটি পানীয় যেটি খেলে বাচ্চাদের মেধাশক্তি এবং অন্যান্য সারাদিন এনার্জেটিক। জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, খামারিবৃন্দ, আমাদের ডেইরি অ্যাসোসিয়েশনের সম্মানিত পান করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। আর দুধ নিয়ে যত ভুল কথা ভাবো আগে দুবার, সঠিক তথ্য নাও যা, সেটি হচ্ছে যে দুধ উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়, দুধ হৃদরোগের সৃষ্টি করে, দুধ পাকস্থলীতে গ্যাস সৃষ্টি করে, গুঁড়ো দুধে। বাংলাদেশের দুধ উৎপাদন এবং চাহিদা চিত্র এখানে দেওয়া আছে। আসলে যে আমাদের 2014-15 থেকে 2023-24 সাল পর্যন্ত তাহলে তো হবে না। তাহলে আমার এই আজকের এই আয়োজন, এতগুলো সময় ব্যয় করে এতজন ইম্পর্টেন্ট ব্যক্তি এখানে থাকবে, একটা সময় হয় তারা আমার অনেক সহযোগিতা করে এবং এই চিকিৎসা ক্ষেত্রে তারা আমার অনেক ইয়ে করে। তা এই গরু খামার যে আমার আছে, আমার এমন যে গরু যখন বেশি হয়ে গেল তখন আমার খামারে যাওয়ার মতো জায়গা ছিল না। এই খামার দিয়ে আমি গরু মানে গাড়ি বিক্রি করে আমি খামারের অনেক বড় জায়গাও করছি। এই জায়গাতে আমি এখন অনেক মানে গরু থাকার মতো আমার কোনো খামার ছিল না। এখন অনেক গরু বিক্রি করছি। অর্থনীতি এবং কর্মসংস্থান হয়, টেকসই কৃষি ও জলবায়ু উন্নয়ন সাধন হয়, উদ্ভাবন ও প্রক্রিয়াজাতকরণে এটা সহায়তা করে এবং সমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং নারীর ক্ষমতায়ন। প্রাপ্যতা 234.45 মিলিলিটার। কুড়িগ্রাম আমার যতগুলো সমস্যা আমি ভাগ করি দুই ভাগে। যে সমস্যাগুলো আমরা লোকালি সমাধান করতে পারি সেগুলো আমরা লোকালি সমাধান করবো, যেগুলো সেন্ট্রালি পর্যায়ে যাওয়া আমরা বেশি মূল্য না দেয় সেদিকে আমরা একটু সজাগ থাকতে পারি। এরপরে আরো অনেক সমস্যার কথা বলা হয়েছে, অনুদানমূলক উদ্যোগের অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সীমিত জনবল ও বাজেট প্রাণী সম্পদ উন্নয়নের অন্যতম চ্যালেঞ্জ। বাণিজ্য উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে বাণিজ্য আমিষের চাহিদা পূরণ করা, এই লক্ষ্যগুলিকে সামনে রেখে আজকে যে বিশ্ব দুগ্ধ দিবস, সেই দুগ্ধ দিবস ওঠে কিনা সেটা একটা প্রশ্ন, সেটা আপনারা আলোচনা করতে পারেন। এছাড়া ভাই যে বললাম, যেটা আপনি চেষ্টা করেন যাতে 10টা থেকে 5টা একজন থাকবে, 5টা থেকে না হলে আবার রাত 12টা পর্যন্ত মহলের জনপ্রিয় করা, উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ প্রদান করা, ডেইরি শিল্পায়নকে ত্বরান্বিত সহ সমৃদ্ধশালী করা। এখানে আমাদের অনেক ধরনের ডাটা হয়তো দেখতে পাচ্ছি, অন্য জগতে কিছুক্ষণ আগে প্রেজেন্টেশন হয়েছে, সেখানে আমরা এগুলি পেয়েছিলাম। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা জানি কুড়িগ্রামে অনেক গরু লালন পালন হয়, তাই না? আমরা এটা হয়তো ধারণা ছিল আমাদের, বাট এখনো দেখেন এখানে প্রায় 50,192 মেট্রিক টন ঘাটতি রয়ে গেছে। তাহলে আমাদের যেটুকু ইনটেক করার কথা সেখানে ঘাটতি রয়ে গেছে। আবার এখানে আবার আমাদের জন্য আরেকটা এগুলি কিন্তু সাংঘর্ষিক বিষয়, যে আমার একদিকে ঘাটতি আছে, আরেকদিকে যার যেটুকু উৎপাদন হয় সেটুকু কিন্তু বিপণন হচ্ছে না, ন্যায্য মূল্য পাচ্ছে না, অথবা মানুষ সেটা কনজিউম। এগুলোর সাথে মিশিয়ে যদি খান তাহলে কিন্তু হজম হবে, পরিমাণ মতো খেতে হবে, নিয়মিত খেতে হবে। একটা ব্যাপার আর শেষের একটা পয়েন্ট আমার, যে ইন্ডাস্ট্রি হিসাবে যে একটা ব্যাপার স্যাপার আছে দিনের প্রতিপাদ্য, খালি কিন্তু দুধ খাওয়ার ব্যাপারটা নাই। এটা হচ্ছে কিভাবে দেশ ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখবে। অনেক দুগ্ধ উৎপাদন হয় কিন্তু সেটা বিপণনের ক্ষেত্রে অনেকটা সমস্যা মাঝে মাঝে ওনারা অনুভব করে। আমি খাদ্যের দাম এটা নিয়ন্ত্রণ করার বিষয়, এই বিষয়গুলো সবাইকে খেয়াল করা দরকার এবং প্রশাসনকে উদ্যোগ নিয়ে এটা যে পর্যায়ে দেওয়া দরকার সেই পর্যায় পর্যন্ত বলে এটা সমাধানে আসা দরকার। বাসায় বেশি হচ্ছে এটা বলতে, তাদের বড় বড় গাড়ি এখানে আছে। এই মার্কেটিং এর সাথে কি আমাদের খামারিরা অবশ্যই যুক্ত আছেন? তাহলে তো আমার মনে হয় কৃষি যে সম্পদটা আছে তার 16% দুধের মধ্যে আছে। তার মানে ব্যাপক একটা ব্যবসা। পুরো ইউরোপ মহাদেশ, ইউরোপ, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সবাই কিন্তু দেখেন খালি, তাই না? এখন আমি যদি মূল সমস্যাগুলি যাই,
মূল সমস্যার কথাগুলো যদি বলি, এখানে কিছু সমস্যার কথা বলা হয়েছে, বলা হলো, এবং আমাদের যে খামারি ভাইরা বা যারা প্রতিনিধি ছিল তারাও কিন্তু অনেকগুলি বিষয় আনছে। একটা বিষয় ছিল করার জন্য, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে এরকম। পৃথিবীর সুন্দরতম দেশ এবং উন্নত দেশের সবচেয়ে উন্নত দেশের একটা, ঠিক আছে? তাহলে কারা সম্পদ বিভাগ করে দিবে বিষয়টা কিন্তু তা না। মানুষের প্রত্যেকটা মানুষ মেধা সম্পূর্ণ, যোগ্যতা সম্পূর্ণ। ফোনে আবার কথা বলছে কেন বুঝছেন? ওদের সাথে কিন্তু ফোনে কথা বললাম, তারা বললো যে তাদের কাছে কয়েকটা মেশিন আছে, একটা মেশিন হচ্ছে এটা। বর্ডারঘাট পাবলিক স্কুল, বর্ডারঘাট জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত আপনাদের কাছে সরকার এখন গুরুত্ব পাচ্ছে। কারণ আমি এখানে জয়েন করার পর একটা জিনিস প্রতীয়মান হলো যে কুড়িগ্রাম উত্তর সমতল, কুড়িগ্রামে যে সমতল এলাকা সেটাকে কুড়িগ্রাম বোঝানো হতো, কিন্তু এখন কুড়িগ্রাম বলতে সর্বশেষ স্তরের সর্বশেষ মানুষটা যে কুড়িগ্রামবাসী, অনেকের মধ্যে এই জায়গাটা জাগ্রত হয়েছে। আমার সকল অফিসারের মধ্যে দেখে খুবই জাগ্রত। যখন আমরা সমন্বয় মিটিংটা করি তখন খুবই বুঝতে পারি যে প্রত্যেকে কোনো অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্তরে কোনো না কোনো সেবা যেভাবে তাদের জন্য পৌঁছাতে পারি কিনা। পাশাপাশি আপনারা যারা এখানে সাংবাদিক ভাইরা আছেন বা অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা আছেন, তাদের প্রতিও আমার খুবই রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখান থেকে নিউজটা আপনারা সরজমিনে একটু শহরে যান, শহরের নিউজগুলো সব থেকেই করেন। যখন যে যায় কি করা হচ্ছে, কোথায় ঘাটতি আছে, একটু শহরে গিয়ে মনে হয় করলে এটা